আসলে মূলত জুমার যে দ্বিতীয় যে আজান যেটা সেটা আসলে বেসিক্যালি তো মুসল্লিরা উপস্থিত থাকেন, সে কারণে আপনি প্রশ্ন করেছেন যে তখন কি আমার জবাব দিতে হবে কিনা। প্রিয় দর্শক, আসলে জবাব দুই রকমের হয়, তাই না? একটা আমালান জবাব আর একটা হচ্ছে লিসানি জবাব। যখন মুয়াজ্জিন কোনো মানে মাইকে যখন আজান দেয়, তার মানে হচ্ছে এই আজানের দুই ধরনের জবাব হয়। একটা হলো আমলি জবাব, তার মানে তিনি বলেছেন হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, তো আমি বসে বসে জবাব দিলাম, নামাজে গেলাম না, তাহলে আবার এই জবাবদার কী অর্থ হতে পারে? এই জন্য জবাব দুই রকমের হয়। একটা হলো আপনি মসজিদে চলে যাবেন নামাজের জন্য, এটা হলো আমলি জবাব, মানে বাস্তবভাবে জবাব দেওয়া। আর একটা হচ্ছে লিসানি জবাব, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো কাজেই আমরা মসজিদে যখন দ্বিতীয় আজান দেওয়া হয় তখন আমাদের আমলের জবাবটা কিন্তু অলরেডি হয়ে গেছে, যে আমি কিন্তু অলরেডি মসজিদে আছি। আর বাকি যেটা জিব্বায় যে জেকেটটা করা, অর্থাৎ মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আপনি বসে থাকবেন কেন? আপনি আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কেন বসে থাকবেন? আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এই কালেমাগুলো বলবার মাধ্যমে কিন্তু আমাদের অনেক সওয়াব রয়েছে। কাজে আমরা লিসানিভাবে জিব্বায় আমরা জাবানে যে জবাবটা দেওয়া যেতে পারে সেটি আমরা দিলে অবশ্যই আমরা সওয়াব পাবো।